নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আজকে আমি আলোচনা করব গোচরে শনি আপনার কোথায় অবস্থান করছে এবং কি ফল দিয়ে থাকবে। অর্থাৎ শনি যদি গোচরে আপনার লগ্নে থাকে বা জন্মকুণ্ডলিতে আপনার লগ্নে থাকে, তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে আপনার তখন 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে। 7.5 কি না, 7.5 3টে পর্যায়ে মিলে চলে। এই 3টে পর্যায়ে দ্বাদশ, মধ্যম এবং দ্বিতীয় ঘর, এই 3টে ঘর মিলিয়েই আপনাদের 7.5 চলবে। এই 7.5 সময় কিন্তু আপনারা সকলেই কিন্তু একই রকম ফল ভোগ করবেন তা কিন্তু নয়। কেউ ফার্স্টে যে খারাপ ফল ভোগতে করতে পারে, কেউ আবার দ্বিতীয়, কেউ আবার তৃতীয়তে। তাই সর্বদা আপনাদের একই ফল দেবে তা কিন্তু নয়। তাই শনি 7.5 সময় আপনাদের কিন্তু কি কি সমস্যা হতে পারে সেটা বলছি আমি। চোখ, কান, নাক, গলা ও রোগে কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন এবং আপনাদের যে দেহের নিচের অংশ আছে সেখানেও কিন্তু নানা রকমের সমস্যা ক্রিয়েট হতে পারে। অ্যাক্সিডেন্টের যোগ হতে পারে, অন্যান্য বিষয় নিয়েও আপনাদের সমস্যা হতে পারে। শত্রুদের দ্বারা কিন্তু আপনারা অপমানিত হতে পারেন, সন্তানের জন্য আপনাদের কষ্ট হতে পারে এবং আপনারা নিজেদের কুকর্মের জন্য কিন্তু অর্থব্যয় হতে পারে বা অপমানিত হতে পারেন। আত্মীয় স্বজন এবং মাতুলের দিক থেকেও আপনাদের অশান্তি ঘিরে ধরতে পারে। অর্থাৎ চারিদিক থেকে আপনাদের সমস্যা তৈরি হতে পারে। সেটা ফার্স্ট স্টেজে হতে পারে, সেকেন্ড স্টেজে হতে পারে, কিংবা আপনার গোচরে যদি শনি দ্বিতীয়তে থাকে সেখানেও হতে পারে। তাই সে বিষয়ে আমি আর আলোচনা করলাম না, তাহলে সরাসরি আমি চলে আসি যে আপনাদের গোচরে যদি শনি তৃতীয় থাকে তাহলে কি হয় না। তৃতীয় থাকলে আপনাদের শনি যদি গোচরে তৃতীয় আসে শনি, তাহলে কিন্তু আপনাদের মনের মধ্যে উৎসাহ আনবে, কাজের প্রতি উৎসাহ বেড়ে যাবে বা আশার ভাব জেগে উঠবে এবং উদ্দীপনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনারা যে কাজে হাত দেবেন সেটাই কৃতকার্য হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবার এই শনি কিন্তু আপনাদের ভবিষ্যতে সুখ স্বপ্ন তার দেখার সুযোগ করে দেবে। এছাড়া যদি দেখা যায় যে আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয় ঘরে কোনো রকমের কোনো গ্রহ নেই, তাহলে কিন্তু শনি সেই গোচরে সেই সময় ওই গ্রহে তৃতীয় এলো, তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক ধন সম্পদ দেবে। আপনারা এমনকি কোনো সরকারি উচ্চপদস্থ জায়গাও পেতে পারেন। এই শনির সঙ্গে যদি রাহু শুভ থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তিও হতে পারে এবং আপনাদের অনেক আড়ম্বর যাগযজ্ঞ বেড়ে যেতে পারে। তবে শনি যদি তৃতীয় এসে যদি বক্রী হয় তাহলে কিন্তু আর সে শুভ ফল দেবে না। তখন আপনার কিন্তু দুশ্চিন্তা এসে পড়বে এবং অর্থপ্রাপ্তিতে নানা রকমের বাধা সৃষ্টি হবে। এবং আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি তৃতীয় রবি থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু ঠিক নয়। শনির সঙ্গে যদি শনি গোচরে ওই রবির সঙ্গে এসে বসে তাহলে কিন্তু আপনাদের পিতার সঙ্গে নানা রকম মতবিরোধ দেখা দেবে এবং পিতার অমঙ্গলও হবে এবং ভাতা ভগিনীদের সঙ্গেও আপনাদের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। তাই শনি কিন্তু আপনাদের তৃতীয় যদি অশুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি অসৎ উপায়ে ব্যবহার করবেন। এবং রাহু যদি সেখানে থাকে আপনার জন্মকুণ্ডলিতে জন্মকালীন যদি সেই তৃতীয় ঘরে যদি রাহু থাকে তাহলে কিন্তু আপনি নানা রকমভাবে উপার্জন করবে, কিন্তু সেটা অসৎ উপায়ে। এবার আসি শনি যদি চতুর্থে থাকে তাহলে কি হয় না, গোচরে যদি আপনার শনি চতুর্থে আসে তাহলে কিন্তু গৃহে সুখের অভাব হবে। বন্ধুর দিক দিয়ে আপনি নানা রকমের অশান্তি এসে জুটবে। মাতার অনেক রকমের অর্থ কষ্ট হতে পারে বা নানা রকম রোগ হতে পারে, যার ফলে কিন্তু আপনার অর্থদণ্ড হতে পারে। এছাড়া আপনার স্ত্রী কিংবা ব্যবসায়িক দিক থেকেও নানা রকমের অশান্তি এসে হাজির হয়। কর্মের জায়গাতেও আপনাদের গোলযোগ দেখা যায় এবং মনে অশান্তি এবং দুশ্চিন্তা বাড়তে থাকে। চতুর্থে জন্মকালীন যদি আপনার মঙ্গল থাকে এবং সেখানে যদি গোচরে শনি এসে উপস্থিত হয় তাহলে কিন্তু এই অশান্তি তীব্রতর হয়ে যায় এবং সেখানে কিন্তু রক্তপাত, দুর্ঘটনা এবং কোনো সাপের দংশন হতে পারে বা কোনো প্রাণী, কুকুর হতে পারে ইত্যাদি প্রাণীর দংশন থেকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। জন্মকালীন যদি সেখানে যদি রবি থাকে তাহলে পিতার দিক থেকেও আপনাদের অশান্তি আসবে। গোচরে শনি বক্রী হয়ে যায় যদি চতুর্থে, তাহলে কিন্তু এর ফলাফল কিছুটা হলেও আপনারা কিন্তু কমাতে পারবেন। আপনি খেয়াল রাখবেন যে শনি কিন্তু এখানে বক্রী হলে কিন্তু আপনি ফল কিছুটা খারাপ দেবে না, অনেকটা
ফল ভালো হয়ে যাবে, কারণ সেখানে শনি নিচস্থ এবং যার ফলে সে বক্রি হচ্ছে। তার ফলে আপনি কিন্তু শনির যে তীব্রতর যে প্রকোপ থেকে আপনি কিছুটা হলেও মুক্ত পাবেন। এবার আসি শনি গোচরে যদি আপনার জন্মরাশিতে পঞ্চমে এসে উপস্থিত হয়, তাহলে কি হয় না, এই সময় মানুষ স্বার্থপর হয়ে ওঠে এবং সে শুধু পার্থিব লাভের আশা উগ্র কামনা করে বসে এবং অযথা অর্থ ব্যয় করতে থাকে, যার ফলে অর্থপ্রাপ্তি নানা দিক থেকে বাধা আসে এবং সংসারে নানা রকমের অশান্তি সৃষ্টি হয়। এই নিয়ে ছোটোখাটো দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। এছাড়া বুকের ব্যথাও লক্ষ্য করা যায় এবং শরীরে আপনার রোগা হতে আরম্ভ করবেন। এই সময় আপনাদের যে জ্যেষ্ঠ ভাতা যদি থাকে বা বড় ভাই যদি থাকে, সেই সময় দুঃসময় উপস্থিত হয়। কাকা জ্যাঠা সময়ও খুব একটা ভালো যায় না। নানা কারণে লেখক এবং শিল্পীদেরও কাজে বাধা আসে। পঞ্চমীর জন্মকালীন যদি রবি থাকে, তাহলে পিতার সঙ্গে কিন্তু সংশয় পীড়া, জীবন সংশয় পীড়া দেখা দিতে পারে, অর্থাৎ তার মৃত্যুর বা কোনো রকমের বড় ধরনের রোগও আপনাদের সামনে উপস্থিত হতে পারে। জন্মকালীন যদি শনি বা মঙ্গল থাকে, তাহলে কিন্তু বহু প্রকারের ঝঞ্ঝাট উপস্থিত হয়। সন্তানের নানা রকমের পীড়ায় আপনি নানা রকমের অর্থ ব্যয় হতে পারে, অপমান বোধ করতে পারেন এবং অন্যান্য প্রকারের লাঞ্ছনা ভোগ করতে পারেন। অর্থাৎ সমস্ত দিক দিয়ে আপনি সন্তানের নানা দিক দিয়ে, সেটা রোগ হতে পারে কিংবা আপনার অন্যায় কোনো কাজকর্ম হতে পারে, যে কোনো কাজে সন্তানের দিক দিয়ে কিন্তু আপনি সম্মান হারাতে পারেন। এইটা হলো পঞ্চমে যদি আপনার গোচরে যদি শনি এসে গোচরে যদি শনি ষষ্ঠে উপস্থিত হয়, তাহলে আপনাদের কি হবে না, নানা রকমের সুযোগ সুবিধা আপনাদের এই শনি দিয়ে থাকবে। শত্রু জয় হবে, অর্থ লাভ হবে। এই সময় গোচরে যদি বৃহস্পতি কিংবা রাহু যদি শুভ হয়, তাহলে কিন্তু হঠাৎ প্রচুর অর্থ লাভ করতে পারেন এবং আপনারা গৃহ নির্মাণও করতে পারেন। তবে অহংকার, অপরাধ এই প্রবৃত্তিগুলো আপনাদের মধ্যে কিন্তু বেশিভাবে জেগে উঠবে, যার ফলে কিন্তু ঘরে অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া আপনাদের কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তির যোগও দেখা দিতে পারে। গোচরে যদি ষষ্ঠস্থ শনি থাকে, তাহলে কিন্তু আপনাদের কী হবে না, শরীর এবং মন ভালো থাকবে এবং আপনাদের নানা দিক দিয়ে কিন্তু অর্থ উপার্জন ভালো হবে। মান, যশ, খ্যাতি ইত্যাদি বৃদ্ধি পাবে। এই সময় নানা কারণে কিন্তু আপনাদের অর্থ ব্যয় হবে, তবে সেটা আপনাদের ছোট ভাই কিংবা মায়ের জন্য হতে পারে। তবু দিনগুলো কিন্তু আপনাদের খুবই ভালো যাবে এবং বন্ধুবান্ধব দিয়ে আপনারা এই সময় কিন্তু খুবই হইচই করে কাটাতে পারবেন। এবার আসি যে গোচরে শনি যদি আপনাদের সপ্তমে এসে হাজির হয়, তাহলে কি হবে না, নানাবিধ উৎপাতের সৃষ্টি হবে। বিশেষ করে মেষ ও ধনুরাশির মানুষদের পক্ষে কিন্তু এই সময় খুবই কষ্টদায়ক হয়ে থাকে। তার উপর যদি সেখানে যদি সপ্তম রাশি কিংবা সেই স্থান হতে যদি চতুর্থ, সপ্তম এবং দশম রাশি জন্মকুণ্ডলিতে গ্রহশূন্য হয়ে থাকে, তাহলে কিন্তু এদের অশুভত্বের মাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। তখন কিন্তু তারা কিন্তু শুভ ফল পাবে। অন্যান্য রাশির ক্ষেত্রে কিন্তু গোচরে শনি সপ্তমস্থ হলে প্রথমেই কিন্তু অংশীদারি বা পার্টনারশিপের ব্যবসা করে থাকেন, সেখানে কিন্তু গোলযোগের সৃষ্টি হবে এবং আপনার স্ত্রী কিংবা স্বামী যদি থাকে, তাহলে কিন্তু তাদের সঙ্গে গৃহবিবাদ বাঁধতে পারে এবং আপনার ব্যবসা মন্দা চলবে। ভ্রমণের ক্ষেত্রেও আপনাদের গোলযোগ সৃষ্টি হবে। গোচরে যদি বৃহস্পতি ও রাহু অশুভ থাকে, তাহলে কিন্তু আরও সেই খারাপের মাত্রা বাড়িয়ে দেবে। বন্ধুর সঙ্গে আপনাদের সম্পর্ক নষ্ট হবে এবং বন্ধু থেকে কিন্তু আপনাদের বিপদ আসতে পারে। এছাড়া পিতার সঙ্গেও আপনাদের গোলযোগের সম্ভাবনা আছে। তবে আপনাদের দেখা যাচ্ছে যে পুরনো ব্যবসা কিন্তু খারাপ হবে এবং পিতার সঙ্গে সম্ভাবনা নষ্ট হবে। নতুন ব্যবসা যারা করবার জন্য ভাববেন বা করবেন, সেই ব্যবসাও কিন্তু আপনাদের দেউলিয়ার পথে চলে যেতে পারে। এই সময় বন্ধুদের থেকে আপনারা দূরে থাকবেন যতটা পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে একমাত্র ধনুরাশি জাতক জাতিকদের কিন্তু বন্ধু থেকে বিপদ নেই, তারাই একমাত্র বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে পারেন। এছাড়া সব রাশি কিন্তু বন্ধুর থেকে দূরে থাকবেন। এই সময় যাদের গোচরে সপ্তমে শনি আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি। এছাড়া আপনাদের কি দেখা যাচ্ছে যে না, আপনাদের সপ্তমে শনি অবস্থান করার জন্য আপনাদের স্ত্রী কিংবা স্বামী কিংবা মাতা, এদের জন্য কিন্তু আপনার অর্থদণ্ড হতে পারে, অর্থাৎ এরা কোনো রোগে পড়তে পারে এবং যার ফলে কিন্তু আপনাদের
অর্থদণ্ড হতে পারে। এছাড়া কিন্তু আপনার মাতৃবিয়োগও দেখা যাচ্ছে যদি শনি গোচরে আপনার সপ্তমে উপস্থিত হয়। এবার আসি গোচরে শনি যদি আপনার জন্মরাশিতে অষ্টমে এসে উপস্থিত হয় তাহলে কি হবে, যা মানুষকে প্রথমেই অর্থদণ্ড অনুভব করাবে এবং আপনি নানা দিক থেকে আশাভঙ্গের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের দেহে নানা রকমের ক্লান্তি আসতে পারে এবং কাজের প্রতি বিমুখতা দেখা যেতে পারে। আপনার গুপ্ত শত্রু দ্বারা অপমানও হতে পারে এবং দুর্নামও আসতে পারে এবং নানা রকমের উৎপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। লেখকদের ক্ষেত্রে কিন্তু লেখার বাধা পড়তে পারে, অসাফল্য এবং অপযশ আসতে পারে। অষ্টমে শনি হাজির হলে কিন্তু আয়ের পথ সংকীর্ণ হয়ে ওঠে এবং সেখানে প্রয়োজনীয় অর্থের জন্য কিন্তু আপনাদের ঋণও গ্রস্ত হয়ে পড়তে পারেন আপনারা। গোচরে অস্তমস্ত শনি সকল রাশির পক্ষেই কিন্তু অত্যন্ত অশুভ, তাই এই সময় কিন্তু অল্প বিস্তর সকল রাশির মানুষকেই কিন্তু কষ্টভোগ করতে হয়। এবার আসি শনির গোচরে যদি আপনাদের নবম রাশিতে উপস্থিত হয় তাহলে কি ঘটে না, জন্মকালে এটা কিন্তু যদি কোনো রকমের অশুভ গ্রহ দ্বারা যদি পীড়িত না থাকে তাহলে কিন্তু এই সময় মানুষের ধর্মের প্রতি আগ্রহ জাগে, অর্থাৎ ধর্মের মতি আসে, পুণ্য কাজের জন্য অর্থ ব্যয় করে মনে শান্তি এবং তৃপ্তি লাভ করে। যারা ধর্ম কাজের জন্য জীবনপাত করে এবং যেসব লেখক বা লেখিকারা যারা ধর্মগ্রন্থ বইপত্র নিয়ে লেখালেখি করে তাদের কিন্তু এই সময়টা বিশেষ ভালো যায়। নবমে জন্মকালে রবি থাকলে পিতার পক্ষে কিন্তু সময়টা ভালো যায় না। এমনকি গোচরে যদি শনি বিশেষ পীড়িত হয় অর্থাৎ খারাপ থাকে তাহলে কিন্তু পিতার মৃত্যু পর্যন্ত হতে পারে। দশমে জন্মকালীন কোনো পাপগ্রহ থাকলেও নানাবিধ অশুভ ফলের সৃষ্টি হয়। ভ্রাতাদের সঙ্গে অর্থাৎ ভাই বোনেদের সঙ্গে মতান্তর করতে পারে। এ সকল সত্ত্বেও গোচরে শনি নবমে এলে অর্থ উপার্জনে বাধা দেয় না, প্রচুর অর্থ উপার্জন করে, কিন্তু ব্যয়ও হয় তার সাথে সাথে, কিন্তু সেটা কিন্তু আপনাদের ভালো কাজের জন্য অর্থাৎ উৎসব আয়োজন ইত্যাদি নানা কারণের জন্য আপনাদের অর্থ ব্যয় হয়ে যেতে পারে। আর শনি যদি বক্রী হয়ে থাকে থেকে যদি নবমে বসে থাকে তাহলে কিন্তু অষ্টমে ঘরের মতনই ফল দিয়ে থাকে। এই গেল আমার নবম ঘরে যদি শনি আসে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই, আমাকে 12টা ঘরের কথাই বলতে হবে, সেই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে একটু শুনুন। গোচরে শনি যদি দশমে এসে উপস্থিত হয় তাহলে কি হয় না, জাতকের মান সম্মান বজায় রাখা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। এই শনি জাতককে বহু প্রকারের নানা রকমের বিঘ্নের বাধা সৃষ্টি করে থাকে। প্রথমেই দেখা যায় তাদের কর্মস্থানে কিন্তু গোলযোগ হচ্ছে। দশম গৃহে যদি জন্মকালে শনি বা রবি থাকে তাহলে কিন্তু খুবই দুঃখদায়ক হয়ে থাকে। যদি সরকারি চাকরি না করে থাকে তাহলে কিন্তু যদি প্রাইভেট সেক্টরে কোনো কাজ করে থাকে তাহলে কিন্তু কর্ম চলে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। অপরের কাজে নিজেকে সবসময় ছোট বলে মনে হয় এবং স্ত্রীর সঙ্গে নানা রকমের কথা কাটাকাটি হয়ে থাকে এবং নিত্য ঘরে অশান্তি লেগে থাকে এবং যে সব সন্তানরা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের পিতার থেকে কিন্তু অবহেলা আসতে পারে। অর্থাৎ সন্তান যদি পিতার উপর দায়িত্ব থাকে দায়িত্বভার থাকে, পিতাই তার দায়িত্ব নিয়ে থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু সন্তানরা পিতার কাছ থেকে অবহেলিত হতে পারে, গিয়ে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দেয় এবং বন্ধুদের থেকেও আপনার নানা রকমের সমস্যা আসতে পারে, বন্ধু বিচ্ছেদ হতে পারে। এই সময় কিন্তু চুরি এবং প্রতারণার দায়ে কিন্তু আপনার অর্থ নষ্ট হতে পারে, মনোকষ্ট কিন্তু বাড়তে পারে। গোচরে রাহু অশুভ হলে যেসব জাতক রয়েছে তাদের কিন্তু অবাঞ্ছিত স্থানে কিন্তু বদলি হওয়ার সম্ভাবনাও দেখা যায়। এছাড়া পেটের সমস্যা দেখা দিতে পারে, বুকের সমস্যাও দেখা দিতে পারে, দেহে নানা রকমের রোগের সমস্যা দেখা দিতে পারে। ক্ষেত্র বিষয়ে জাতককে কিছুদিনের জন্য শয্যা অর্থাৎ বিছানাও নিতে হতে পারে। শনি বক্রী হলে মন্দের ফলে কিছুটা ভালো ফল দিয়ে থাকে। যদি শনি বক্রী হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে এতগুলো কষ্টের কথা বললাম তার থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা কম কষ্ট ভোগ করতে পারেন। মনে শান্তি ফিরে আসবে না, কিন্তু অর্থব্যয়ও কমে না, এইগুলো কিন্তু আপনার থাকবে। কিন্তু এই যে কষ্টের কথা বললাম যদি শনি বক্রী হয়ে থাকে তাহলে কিন্তু কিছুটা হলেও কম হবে। এবার আসি শনি একাদশে উপস্থিত হলে কি হয় না, শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে একাদশে আসে এবং সেই একাদশ গৃহ থেকে যদি চতুর্থ সপ্তম এবং দশম গৃহে
জন্মকালীন কোনো রকমের যদি আপনার কোনো অশুভ গ্রহ না থাকে, তাহলে কিন্তু মানুষের জীবনে বড় সুসময় উপস্থিত হয়। এই সময়ে কিন্তু এই স্থানে এসে শনি বহু রকমের অর্থ প্রদান করে থাকে। আপনারা যে কর্ম হারিয়েছেন আবার কর্মপ্রাপ্তি ঘটে, ব্যবসায় উন্নতি হয়। এই সময় মানুষের অনেক কামনায় সফলতা পায়। উত্তম গৃহে বাস করে, অর্থাৎ ভালো গৃহে বাস করবে, নতুন গৃহ নির্মাণ করবে, নতুন গৃহ কিনতে পারেন। বিভিন্ন শুভ কাজ কিন্তু আপনাদের কাছে এসে উপস্থিত হয় এবং আপনারা সেই রকমভাবেই কিন্তু আপনারা নিজেদেরকে তৈরি করতে পারেন বা আপনাদের ইচ্ছেগুলো পূরণ হতে থাকে। এই সময় হিসেব করে চলতে পারলে ভবিষ্যতে অনেক ঝড়ঝাপটার হাত থেকে আপনারা কিন্তু রেহাই পেতে পারেন। এই একাদশের গৃহে যদি শনি জন্মকালীন কোনো শুভ গ্রহের সঙ্গে যদি থাকে, তাহলে কিন্তু আপনি এবং বৃহস্পতি এবং রাহু যদি শুভ থাকে, তাহলে কিন্তু এই সময় মানুষ রাজতুল্য সম্মান ভোগ করে থাকে, সৌভাগ্য লাভ করে থাকে। অর্থাৎ পৃথিবীতে তার কাছে কিন্তু এই সময় কোনো রোগ ভোগ সুখ, কোনো কিছু শোক দুঃখ কিছুই তার আশেপাশে থাকবে না। এই সময় সে রাজ সুখ ভোগ করে থাকে। কিন্তু দেখা গেছে গোচরে একাদশত শনি জন্মকালীন যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়, কিংবা একাদশের কেন্দ্রে থাকা জন্মকালীন কোনো পাপগ্রহের সঙ্গে যদি সে সম্পর্ক তৈরি করে, তাহলে কিন্তু এসব ক্ষেত্রে কিন্তু আপনাদের অশুভ ফল দেখা দেবে। এবং আপনাদের আমরা পরীক্ষা করে দেখেছি বা দেখা গেছে যে ক্ষেত্র বিষয়ে গোচরে যদি বৃহস্পতি এবং রাহু যদি শুভ না হয় এবং গোচরে যদি শনি একাদশস্থ হয়ে তেমন ফল কিন্তু তখন প্রদান করতে পারে না। তারপরও প্রথম বক্রগতি যদি সে ত্যাগ করে এবং সেখানে যদি সে সরল গতি সম্পন্ন হয়, বৃহস্পতির গোচরও যদি শুভ হয়ে আসে এবং শনি যদি তখন শুভ ফল দিতে আরম্ভ করে, এই সময় মানুষের জীবনে কিন্তু সবচেয়ে বড় সুসময় আসে। অর্থাৎ কিনা এই অবস্থায় মানুষ ততদিনই পাবে যতদিন একাদশস্থ গিয়ে শনি শুভ প্রভাব থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে শনি যদি আপনি ভালো থাকে এবং তার সাথে সাথে এই যে গ্রহগুণের কথা বললাম এরা যদি ভালো থাকে, তাহলে কিন্তু এই একাদশে শনি উপস্থিত হওয়ার সময় কিন্তু আপনারা জীবনের অনেক 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 কিন্তু সুখভোগ লাভ করবেন এবং ভবিষ্যতের ভাবনাও কিন্তু এই সময় আপনারা ভেবে নিতে পারেন। এই গেল আমার 12টা রাশির কথা। দ্বাদশ রাশির কথা আর বলছি না। দ্বাদশ রাশিটা আপনার 7.5-এর মধ্যেই পড়ছে, সেটা আমি আগেই জানিয়ে দিয়েছি 3টে রাশি মিলিয়ে কী হচ্ছে। নমস্কার। যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনারা জানাবেন যে কোন জায়গায় আপনাদের ভালো লাগলো না এবং কেন ভালো লাগেনি, কি ভালো লাগেনি আমাকে একটুখানি জানালে আমি কিন্তু উপকৃত হব। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে দেখুন এবং শুনুন। নমস্কার।